নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজ আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, কই মাছের ভাপা। এটি খেতে অসাধারণ টেস্টি এবং বানাতে খুবই কম সময় লাগে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান থেকে একটু করে চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা মাছের মধ্যে ভালো করে মিশে যায়। তো আমি এখন নুন হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন রেখে দিচ্ছি। ভাপাটি বানানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাজু কিশমিশ, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু নুন। এবার দিয়ে দেব সরিষার তেল, দিয়ে এটাকে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। কই মাছের ভাপাটা আমি একটু অন্য রকমভাবেই বানাবো, সর্ষে দেব না। তো এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো। মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে বাটিটা ধুয়ে, মশলার বাটি ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা গোল গোল করে কেটে নিয়েছি টমেটো, সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু উপর থেকে সর্ষের তেল। এটা দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে স্টিমে বসানোর জন্য আমি একটা গামলা বাটি নিয়েছি, তার মধ্যে গ্যাসের পাতিটা দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব একটা ঢাকনা চাপা দিয়ে। তো এটা প্রায় 30 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, ফুটে গেছে। গ্যাসের পাতিটা আমি মাঝে তুলে দিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করে খুলব। তো কিছুটা ঠান্ডা করার পর আমি এটা খুলেছি ঢাকনাটা। এটা দেখতে এরকমই কালার এসছে, কত সুন্দর কালার এসছে। নুন টুন একদম ঠিকঠাক রয়েছে, খেতেও অসাধারণ টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।